আসসালামু আলাইকুম। রাজীব আইটি হাউসের পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদেরকে জানাই স্বাগতম। বর্তমান আধুনিক যুগ, আর এই আধুনিক যুগে কম্পিউটার ইন্টারনেটের আদলে পুরো পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। বর্তমান যুগে কম্পিউটার ইন্টারনেট সম্পর্কে না জানা মানে হচ্ছে আপনি আধুনিক যুগ থেকে আলাদা হয়ে গেলেন। বর্তমানে কম্পিউটার ইন্টারনেট বিষয়টিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। জীবিকার জন্য হোক বা জীবনযাপনের জন্য হোক, কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার এই তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা অতীব জরুরি। নো টেনশন, রাজীব আইটি হাউস আপনাকে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে নেট ব্রাউজিং, সফটওয়্যার স্কিল এবং কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট। আপনি হয়ে যাবেন জিরো থেকে হিরো। এজন্য আপনাকে এখনই রাজীব আইটি হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখতে হবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে হবে। কম্পিউটার কি, কম্পিউটার কিভাবে কাজ করে এবং কম্পিউটারে কি কাজ করা যায়, এই সিরিজের ধারাবাহিক পর্বের প্রথম পর্বে আজকে আমরা কম্পিউটার পরিচিতি সম্পর্কে জানব। কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র। কম্পিউটার শুরুর দিকে গণনাকারী যন্ত্র হলেও বর্তমানে এর ব্যবহার পরিধি সর্বক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অফিস আদালত, শিক্ষা কার্যক্রম, এমনকি কৃষিকাজেও বিভিন্ন খাতে অগণিতভাবে কম্পিউটার বিচরণ করতেছে। কম্পিউটারে আমরা প্রধানত চারটি পার্ট দেখতে পাই: মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড। এই চারটি পার্ট ম্যান্ডেটরি পার্ট। কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে আমরা বিভিন্ন ডেটা ইনপুট করতে পারি। যেমন আমরা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে লিখতে পারি। মাউস একটি ইনপুট ডিভাইস। মাউস দিয়ে আমরা কম্পিউটারটি কন্ট্রোল করে থাকি। এরপরে সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই ইউনিটে আমরা মাউস এবং কিবোর্ডের মাধ্যমে যেগুলো ইনপুট করে থাকি সেগুলো সিপিইউ ইউনিটে প্রসেসিং হয়। এজন্য সিপিইউ ইউনিট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর মনিটর একটি আউটপুট ডিভাইস। এর আগে আমরা মাউস, কিবোর্ডের মাধ্যমে যে ডেটাগুলো ইনপুট করেছি সেগুলো সিপিইউতে প্রসেসিং হওয়ার পর আমরা মনিটরে সেগুলো আউটপুট দেখতে পাবো। কম্পিউটার তিনটি ভাবে কাজ করে: ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। অর্থাৎ আমরা মাউস এবং কিবোর্ডের মাধ্যমে ইনপুট দিয়ে থাকি, সিপিইউতে সেটা প্রসেসিং হয় এবং মনিটরের মাধ্যমে সেটা আমরা আউটপুট দেখতে পাই। এছাড়াও অনেকগুলো ইনপুট এবং আউটপুট ডিভাইস আছে, এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই চারটি পার্টের একটি পার্টও না থাকলে আপনি বা আমি কম্পিউটারের কাজ করতে পারবো না। তবে মাউস, কিবোর্ডের একটি না থাকলেও সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়া যায়, তবে স্মুথলি কাজ করা যায় না। এই চারটি ম্যান্ডেটরি পার্ট ছাড়াও আরেকটি পার্ট আছে, সেটা হচ্ছে ইউপিএস, অর্থাৎ আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এটা দিয়ে আমরা বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটার অনায়াসে 5 থেকে 10 মিনিট চালাতে পারবো। এজন্যই এটা অতীব জরুরি কম্পিউটারের জন্য। তবে ইউপিএস না থাকলেও সরাসরি কারেন্ট দিয়ে আমরা কম্পিউটার চালাতে পারবো। এবার আসি এক্সট্রা পার্ট। স্পিকার এটি আউটপুট ডিভাইস। কম্পিউটারে এই পার্টটি যুক্ত হওয়ার ফলে আমরা কম্পিউটারে বিভিন্ন মুভি, মিউজিক, ভিডিও প্লে করলে সেগুলোর সাউন্ড আমরা শুনতে পাই। ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা কম্পিউটার দিয়ে অনলাইনের জগতে প্রবেশ করতে পারি এবং আমাদের বিভিন্ন সাইটে বিভিন্নভাবে আমরা সেই কাজগুলো করতে পারি। যদি ইন্টারনেট কানেকশন আমাদের কম্পিউটারে না থাকে তাহলে আমরা অনলাইন বেজে কোনো ব্রাউজিংয়ে ঢুকে আমরা কোনো কাজ করতে পারবো না। প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারে এই ডিভাইস যুক্ত হওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, পিকচার কাগজে প্রিন্ট করতে পারি। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। কম্পিউটারে এই ডিভাইস যুক্ত করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, পিকচার স্ক্যান করে আমরা কম্পিউটারের ফাইল আকারে সেভ করতে পারি। তো বন্ধুরা, কম্পিউটার পরিচিতি পর্বে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।